কালকে আসলে মানে খুব ইমোশনাল হয়ে গেছিলাম, আর খুব মানে প্যারাও লাগতেছিল যে কনসার্টটা অ্যাটেন্ড করতে পারবো কি না। টাকাটা ম্যাটার না, ম্যাটার করতেছিল যে ফেভারিট ব্যান্ড, দ্যাটস দ্য থিং। আমাদের দেশে আসছে কনসার্ট করতে, এটার জন্য আমি খুবই খুশি। তাদেরকে থ্যাঙ্কস জানাতে চাই যে তার পরবর্তীতে আবার আসুক, আমাদেরকে এন্টারটেইন করুক। 2001-2-তে যখন আমরা কলেজে পড়তাম তখনকার এই ব্যান্ডটা প্রায় 20 বছর আগের ব্যান্ড, ঠিক আছে না? তাই একটু এক্সাইটেড ফিল করছি আর কি। জাল তো ভাইয়া ছোটকাল থেকেই মানে চাইল্ডহুড ড্রিম বলা যায়, সো ইট ফিলস গুড। বাট লাকিলি হইতেছে। গতকালকে খুব আপসেট ছিলাম সবাই যে হবে না হবে না। এখন ভিতরে কি অবস্থা জানি না, ইনডোর আউটডোর একটা ডিফারেন্স আছে। অ্যান্ড আই হোপ যে সিকিউরিটিগুলো ভালো মেনটেন হয়, মানে উল্টাপাল্টা যেন কিছু না হয়, এটাই আশা করতেছি। আই হোপ টু হ্যাভ এ গুড শো উইথ জাল। ছোটবেলা থেকে জালের ফ্যান। আমরা যখন এইচএসসি ইন্টার দিই তখন থেকে আমরা ক্রেজ। জাল ছাড়াও শিরোনামহীন আসতেছে, অর্থহীন আসতেছে। এদের অনেক দিন ধরে গান শোনা হয়, সে উদ্দেশ্যে মূলত আসা। আমি অনেক এক্সাইটেড টু বি অনেস্ট। খুবই ভালো লাগছে, আই এম ভেরি এক্সাইটেড বিকজ আমরা ছোটোবেলা থেকে জলের গান শুনেছি, সো উই হ্যাভ বিন লাইক রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস কনসার্ট। কালকে যখন পোস্টপোন হয়ে গেছে তখন একটু কনসার্ন ছিলাম, বাট সিন্স ইটস হ্যাপেনিং সো উই আর ভেরি হ্যাপি। খুবই ভালো লাগছে, বাট আসলে ম্যানেজমেন্ট ভালো না। বিকজ আমরা একটা টিকিট কেটে এসেছি, বাট সবাই ঢুকে গেছে উইদাউট এনি টিকিট। বাট ওভারঅল জাল যেহেতু সবারই পছন্দের, 90s থেকে শুরু করে সবাই পছন্দ করে জাল, ভালো লাগছে। আই এম এনজয়িং। জাল তো ছোটবেলায় ওদের গান শুনতাম আর কি, বাবা থেকে আর কি জাল ব্যান্ডের গান শোনা হয়। সায়নী গানটা শুনতে আসছি, কিন্তু ম্যানেজমেন্ট এতই বাজে যে আমি চলে যাব কিছুক্ষণের মধ্যে। ওভারলি কনজেস্টেড, অ্যাটেন্ডেন্স ওনারা বোধহয় ওভার বুক করেছে। কিছুক্ষণ আগে দেখলাম অনেক ছেলেমেয়েরা ভেঙে ঢুকে আসলো। আমরা যারা টিকিট কিনেছি এই টিকিটটা 3000 টাকা দিয়ে, ওনারা তো মনে হয় টিকিটও কিনে নাই। তো আই ডোন্ট নো হোয়াট টু সে, মানে এই হ্যাপি ইনসিডেন্টটা এখন নেগেটিভ সাইডে চলে যাচ্ছে। তো হয়তো বা ব্যাক করবো পরে গান শুনতে, কিন্তু দিস ওয়াজ অনেস্টলি ডিসঅ্যাপয়েন্টিং আমাদের সাইড থেকে। কারণ যে জাল ব্যান্ডটা আমাদের দেশে এসেছে অনেকদিন পর, ওনাদেরকে যেভাবে আপ্যায়ন করতে হবে আমার মনে হয় না যে আমরা দর্শক হিসাবেও করতে পারছি সো ফার। অ্যান্ড যে ম্যানেজমেন্ট কোম্পানিটা, জানি না এটার নাম কি বা কারা অ্যাফিলিয়েটেড, কিন্তু ওনারা স্পন্সরশিপ এগুলি নিয়ে এতটাই ফোকাস ছিল যে দর্শকদের ব্যাপারটা একদমই ভুলে গিয়েছে। সরি টু বি সো নেগেটিভ, বাট দ্যাটস হোয়াট আই এম ট্রুলি ফিলিং রাইট নাও। আমরা মনে করেছিলাম যে ঢাকা এরিনাতে যেখানে খোলা মাঠে হবে, সো কনসার্ট অ্যাকচুয়ালি খোলা মাঠেই ভালো লাগে। বাট এখন যেহেতু হলে হচ্ছে, উই ওয়ার বিট স্কেপটিক্যাল। বাট দেখা যাচ্ছে যে যখন এখানে মিউজিক প্লাস জানি যে জাল দ্য ব্যান্ড অনেক বছর পরে বাংলাদেশে আবার আসছে, সো উই আর ভেরি এক্সাইটেড অ্যাবাউট দিস। সো আশা করি যে ইফ ইট এন্ডস ওয়েল, ইটস ভেরি গুড ফর আস। গ্লোবালি বাংলাদেশ যদি ইন্টারন্যাশনালি সবার সাথে একটা ভালো রিলেশনশিপ করার জন্য শুধুমাত্র ট্রেড অ্যান্ড কমার্স দেখলেই হবে না। মনে করি যে এন্টারটেইনমেন্ট, ফিল্ম ইন্ডাস্ট্রি, মিউজিক ইন্ডাস্ট্রি এরাও যদি সবাই যৌথভাবে কাজ করে, আমি মনে করি যে বাংলাদেশও অনেক দূর এগিয়ে যেতে পারবে। সো আসলে আমরা যেভাবে চিন্তা করেছিলাম বা যেভাবে আসলে প্রত্যাশা, জাল ব্যান্ডটা অনেক ইন্টারন্যাশনাল একটা ব্যান্ড, পাকিস্তানের জনপ্রিয় একটা ব্যান্ড, বাংলাদেশের মানুষও হচ্ছে গানগুলো শুনে প্রত্যাশাতে হচ্ছে, যদি বলতে পারেন তে বলতে মানে ডিরেক্টলি হতাশ বলা থেকে বলবো সো। কারণ আসলে যেভাবে চিন্তা করা হয়েছিল যে আউটডোর, মানুষ যেভাবে চিন্তা ভাবনা করা, আপনি দেখেন কিছুক্ষণ আগে আমি যারা এখানকার দায়িত্বে আছেন বা এই প্রোগ্রাম যারা করছেন, আমি তাদের থেকে বেশি মানে মনে করবো কম্পিটিভ হচ্ছে যারা প্রোটোকলে আছে, যারা এলিট ফোর্স ছিলেন। কারণ যেভাবে করে মানুষকে তাদেরকে নেওয়া হয়েছে বা তাদের কাছ থেকে আমাদেরকে প্রোটোকল দেওয়া বা কিছু এভাবে ধাক্কা দিয়ে যেভাবে আসা হয়, আমি অনেক মেয়েকেও দেখছি পড়ে যাইতে বা অনেকেই, কারণ অনেকের টিকিট নেই। আপনি দেখেন এক টিকিট একজনের আছে, 5 জন ঢুকে গেছে। আচ্ছা ভাই, তারাও তো কষ্ট করে কিনছে, স্পন্সাররাও তো স্পন্সার দিয়েছে। আপনি নর্মালিভাবে চিন্তা করেন যে যেখানে এত হাইলাইটভাবে করা হয়েছে, কালকে প্রোগ্রাম পোস্টপন্ড হয়েছে, আমি কেন হয়েছে এটা নিয়ে আমার কথা না, যেহেতু বৃষ্টি নিয়ে বলা হয়েছে বৃষ্টিই বুঝলাম। কারণ আজকে প্রোগ্রাম ছিল, আরও তো কনভেনশন হল ছিল, যেহেতু গহর চলে যাওয়ার কথা, সে বলছে 2 দিনে চলে যাবে, বাট আমার কাছে মনে হচ্ছে জিনিসটা আরও ভালো হইতে পারে। যে অবস্থা পরিবেশের কারণে ভাবছিলাম বসতেই পারবো না, আলহামদুলিল্লাহ উই আর ওয়েল সেটেলড হিয়ার। যেটা অ্যাকচুয়ালি বেসিক্যালি আমরা ভাবছিলাম ওয়েদারের কারণে আমরা কনসার্টটা এনজয় করতে পারবো না, যতটুকু যেটা পারছি উই আর গ্ল্যাড। বাট অপ্রত্যাশিত একটা ভিড়, এটা আসলে আমরা এক্সপেক্টও করি না। আসলে এক্সপেকটেশন ছিল অনেক, বাট ডিউ টু ওয়েদার যেহেতু আসলে টাইম মতো হলো না। বাট এখন যেহেতু হচ্ছে, ওভারঅল সব কিছু মিলে এখন আসলে কনসার্টটা হওয়াটা হচ্ছে মেইন ব্যাপার। তো এটাই আর কি, আপনারা দেখতে পাচ্ছেন এখন
জাল পারফর্ম করবে, আমরা ওদের গান শুনবো, এটাই হচ্ছে আমাদের এক্সপেকটেশন। না দেখেন, কিছু আসলে আমাদের সমস্যা থাকে যেগুলো আমাদের হাতে থাকে না, যেগুলো আমাদের কন্ট্রোলে থাকে না। তো সেই ক্ষেত্রে দেখা যায় ওয়েদার যদি হয়ে থাকে এটা কারো পক্ষেই কিন্তু হ্যান্ডেল করা সম্ভব না। সেই ক্ষেত্রে আমরা যেভাবে দেখতে পাচ্ছি এখন অনুষ্ঠানটা, সেটা কিন্তু আমাদের কাছে ওয়েল এনাফ। আমি মনে করি মানুষ যদি কনসিডার করে, মানুষ যদি বোঝার চেষ্টা করে যে আমরা স্টিল একটা ভালো পরিবেশের মধ্যে এটা এনজয় করতে পারছি। দেখেন আজকে যদি এরা বাইরে হতো তাহলে কিন্তু একটু বৃষ্টি হলেই আবহাওয়াটার কারণে কিন্তু মানুষ এনজয় করতে পারতো না, মানুষ কিন্তু এই এনভায়রনমেন্টটা পাচ্ছ না। কিন্তু এখন বাইরে যত কিছুই হয়ে যাক, স্টিল আপনারাও কিন্তু বলতে পারবেন যে অনুষ্ঠানটা কেমন লাগছে। এই মুহূর্তে কিন্তু কোনো ভেজাল ছাড়া অনুষ্ঠানটাকে এনজয় করা যাচ্ছে, রাইট? যদি যে ইচ্ছা ঢুকতেই পারলো, তাহলে আমরা 3000 টাকা করে টিকিট কেন কিনে ঢুকলাম? এটা তো আমাদের সাথে অন্যায় হলো। আমরা এমনকি ব্যাগের মাপটা পর্যন্ত নিয়ে এসেছি যে 10 ইঞ্চি বাই 6 ইঞ্চি ব্যাগ নিয়ে আসতে হবে। আমাদেরকে তো এই ধরনের পরিবেশে ঢুকানোর কথা ছিল না। Okay, kindly sing the dance. We love you all.